সরকারের যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণের তৎপরতা আসলে এর মধ্যে শুরু হয়ে গেছে। আমরা সকাল থেকে দেখেছি আজকে শপথ অনুষ্ঠানের জন্য আগেই বলা হয়েছিল যে 400 জন অতিথি থাকবেন, এবং আমরা দেখেছি যে সকালে এসে 600 চেয়ার যারা ইভেন্ট ম্যানেজমেন্টের এই অনুষ্ঠানের আয়োজনের দায়িত্বে রয়েছেন তাদের দুটি ট্রাকে করে 400 চেয়ার নিয়ে যাওয়া হয়েছে বঙ্গভবনের যে হল রুম রয়েছে, অর্থাৎ দরবার হলের সামনের যে ফোয়ারাটি, সেই ফোয়ারাটির আলোকসজ্জার কাজ করছে আরেকটি ইভেন্ট ম্যানেজমেন্ট। তারা সেই কাজগুলো নিয়ে গেছেন, তাদের আলোকসজ্জার যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো এর মধ্যেই বঙ্গভবনের ভিতরে ঢুকেছে। এই কাজগুলো হচ্ছে ভেতরে, অর্থাৎ দরবার হলের যে সাজসজ্জার কাজ সেটিও কিন্তু চলছে, এবং এই জায়গাটিতে অর্থাৎ বঙ্গভবন ঘিরে এখন যেটি মূল আয়োজন, অর্থাৎ মূল যে শপথ অনুষ্ঠানের আয়োজন, সেই অনুষ্ঠান ঘিরেই আসলে সকাল থেকে তৎপরতা চলছে। এর পাশাপাশি আমরা যেটি শুনছি যে রাষ্ট্রপতির সঙ্গে আসলে আর কেউ কোনো রাজনৈতিক দলগুলো মূলত বলেছিলেন যে তাদের সঙ্গে আরেকবার আলোচনার করার কথা রয়েছে, যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সদস্যরা হবেন সেই সদস্যদের কারা কারা থাকছেন এটি নিয়ে মূলত তাদের সঙ্গে একবার আলোচনা করার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত রাজনৈতিক দলের কাউকে আমরা ভিতরে প্রবেশ করতে দেখিনি, তবে সেটি হয় কিনা সেই রকম তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। আমরা জানানোর চেষ্টা করছি, যদি এরকম তথ্য আসে আমরা পরবর্তীতে হয়তো আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ।